বড় ডাক্তার বাপ মারা গেছে। ইমাম বলছেন, ডাক্তার সাহেব সামনে দিকে আইসেন। হাজির হয়ে গেল। ওরে সুবহানাল্লাহ। এবার ডাক্তার সাহেব বলছেন, সামনে হাজির হয়ে কি বলছেন মাওলানা বলেন। এবার ইমাম সাহেব বলছেন, ডাক্তার আপনার আব্বাজান মারা গেছে, দয়া করে আপনি আপনার আব্বার জানাজা পড়িয়ে দেন। ডাক্তার বাবু আপনার আব্বার জানাজাটা আপনি পড়িয়ে দেন। সুবহানাল্লাহ। যেমন কথাটা শোনা, ডাক্তারের চোখ দিয়ে ঝরঝর 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 করে পানি ঝরতে শুরু হয়ে গেছে। ডাক্তার কান্দে চলে যায়, কোনো কথা বলে না। টাইম হয়ে গেল, ডাক্তার জানাজা পড়ার জন্য আগো বাড়ে না, কাঁদতে শুরু করে দিয়েছে। সমাজের যত মানুষ জানাজাতে লাইন লেগে আছে সবাই বলছে, ব্যাপারটা কিরে ডাক্তার কেনে কাঁদতে লাগলো। ইমাম সাহেব বলছেন, ডাক্তার বাবু টাইম হয়ে গেল, কাঁদিয়েন না কাঁদিয়েন না, চুপ করে থাকেন ডাক্তার বাবু। আপনার আব্বাজান যতদিন দুনিয়াতে বাঁচার বাঁচলো, আল্লাহর আমানত আল্লাহর কাছে জমা হয়ে গেল। খবরদার আপনি চোখ দিয়ে আর পানি ঝরাইয়েন না, আপনার আব্বার জানাজা আপনি পড়িয়ে দেন। ওরে আমার মাহেশ্বর গ্রামের মায়েরা খালারা শোনেন, যেমন কথাটা শোনা। এবার ডাক্তার বলছেন, মাওলানা বাপ মরে গেছে এই জন্য আমি কান্দি না, আমার বাপের বয়স হয়ে গেছে 80-90 বছর বয়স হয়ে গেছে। যতদিন আল্লাহ আমার আব্বাজানকে হায়াত দিয়েছেন, আমার আব্বাজান দুনিয়াতে বাঁচলো, আল্লাহর আমানত আল্লাহর কাছে জমা হয়ে গেল, আমি আব্বার জন্য কান্দি না। মাওলানা বলছেন, ইমাম সাহেব বলছেন, ও ডাক্তার বাবু আব্বার জন্য কান্দেন না, তবে কেন কান্দেন? এবার ডাক্তার বলছেন, মাওলানা আমার আব্বাজান আমাকে কত কষ্ট করে পড়ালেখা শিখালছেন, আমার জমিন বিক্রি করে করে, গরু ভৈঁস বিক্রি করে করে আমাকে একটা নাম করা বড় ডাক্তার করে দিয়েছেন। কিন্তু আমি আজকে আব্বার জানাজার কেমন করে পড়বো? আমার আব্বা কোনোদিন আমাকে মাদ্রাসাতে দেয়নি, কোনো মাওলানার কাছে দেয়নি, কোনো হাফেজ কারির কাছে দেয়নি। আমি জানাজার নামাজ পড়িতে জানি না, জানাজার দোয়া জানি না। হায় রে আফসোস, এত এত আমি ইলম শিখেছি, কিন্তু আমি আব্বার জানাজা পড়ার নিয়ম আমি জানি না। এই জন্য আমি কান্দি। এই জন্য ভাই রে, মাদ্রাসা যদি না থাকে, গ্রামে যখন মাইয়া থিয়ে যাবে, কে জানাজা পড়াইবে ভাই? কে পড়াইবে? গ্রামে যখন বিয়া শাদী হবে, কে বিয়া পড়াইবে? আহা মরে যাবেন, আপনার জন্য কে দোয়া করবে? কে করবে ভাই? এই জন্য মাদ্রাসা মুসলমানের খুব দরকার, খুব জরুরি জিনিস। মাদ্রাসা করতে গেলে সব রকম ভালো মন্দ আপনি জানতে পারবেন। কেমন ভালো মন্দ জানতে? সুবহানাল্লাহ। এই আমার ভাইয়েরা শোনেন, আল্লাহ রাব্বুল আমিন কোরআন মাজিদের ভিতরে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দা বান্দিরে, কু আনফুসাকুম, তুমি বাঁচো, ওয়া আহলিকুম, এবং তোমার আহালকে বাঁচাও, নারা, জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ঈমানদার বান্দা বান্দিকে কত ভালোবাসেন, ওরে সুবহানাল্লাহ। ঈমানদার বান্দা বান্দি যেন জাহান্নামের আগুনে না পড়ে, এই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা ঈমানদার বান্দা বান্দিকে ডাক দিয়েছেন, হে ঈমানদার বান্দা বান্দি, তুমি এবং তোমার পরিবারকে, বেটাকে, বেটিকে, মাকে, বিবিকে কি থেকে বাঁচাও? জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জাহান্নামের আগুন থেকে কেমন করে বাঁচতে হবে ভাই? মেলায় লম্বা কথা আছে, আমি ওদিকে যাব না। তার আগে একটা কথা বলি, প্রত্যেক মানুষকে বিবাহ করার সময় থেকে নিয়ে আপনাকে খুব হুঁশিয়ার আর বুদ্ধিজীবী ভাবে বিবাহ করতে হবে। বলবেন কেমন করে? প্রথমে যখন বিবাহ শাদী করবেন, টাকার আপনাকে লোভ করতে হবে না, টাকা চাইতে হবে না। আল্লাহ যে শরীর বডিটা দিয়েছে পরের বাপের হাতে বিক্রি হইতে হবে না। আল্লাহ তাআলা আপনাকে হাত পা দিয়েছে, খেটে খেটে খাইতে হবে। আর স্ত্রী নেককার দিনদার নিতে হবে আপনাকে, ভালো সলেহা জায়েদা হাফেজা, এরকম নেককার স্ত্রী আপনাকে বাড়িতে নিয়ে আসতে হবে। নেককার স্ত্রী নিয়ে আসার পর যখন বিবির কাছে আপনি যাবেন, সুবহানাল্লাহ, নবী বলেছেন যখন আপনার বাসর ঘর হবে, প্রথম যখন বিবির কাছে আপনি যাবেন, যেদিন আপনার মোলাকাত হবে,
সেইদিন রাসূল বলেছেন, তোমার স্ত্রী পালঙ্গে বসে থাকবে, তোমার স্ত্রী খাটে বসে থাকবে, তুমি সালাম দিয়ে ঘরে ঢোকো, আর ঢোকা পর তোমার স্ত্রীর কপালের ওপরে যে চুল আছে ওই চুল কাটা তুমি 2-4টা চুল ধরো, ধরা পর তুমি এই দোয়াটা পড়ো। কি দোয়া? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খাইরাহা ওয়া খাইরা মা জাবালতা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতা আলাইহি। এই দোয়াটা পড়তে হবে। বলবে হ্যাঁ যে মাওলানা, যে আমরা যে পড়িনি, জানি না, তো পড়বো কেমন করে? এই জন্য তো মাদ্রাসা দরকার। এবার দোয়াটা শিখে নিলেন আপনি। এবার নবী বলেছেন, তোমার স্ত্রীর সাথে যা গল্প স্বল্প আছে তুমি করো, তোমার স্ত্রীর সাথে যখন মিলন তুমি করবে, মিলন করার আগে তোমাকে একটা দোয়া পড়িতে হবে রে উম্মত। দোয়াটা কি? বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। এই দোয়াটা পড়ে আপনি হামবিস্তারি করবেন। এবার বলবেন, মাওলানা জি দোয়া জানি না, জীবনে কোনোদিন দোয়াটা পড়িনি যে মাওলানা, জানি না। তাহলে এতে কি গুনাহ হবে? এতে কি নোকসান হবে? এরে আমার ভাই, আমার হাদিস নয়, আমার কথা নয়, আল্লাহর নবীর কথা, আল্লাহর নবীর হাদিস আপনার সামনে বয়ান করি। দয়ার নবী বলেছেন, যদি কোনো আল্লাহর বান্দা, যদি কোনো আল্লাহর বান্দি বিনা দোয়াতে যদি বিবির সাথে মিলন করে নেয়, তাহলে নবী বলেছেন যতবার নিজের বিবির সাথে মিলন করবে বিনা দোয়াতে, অতবার তার সাথে সাথে তার বিবির কাছে শয়তান চলে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এই তারিকায় দোয়া কোথায় শিখবেন? মাদ্রাসার দরকার হয়ে গেল, মাদ্রাসাতে শিখতে হবে। বান্দরে আমার, শুধু তা নয়, দুনিয়াতে যত নবী যত রসুল এসেছেন, প্রত্যেক নবী আল্লাহর দরবারে দোয়া করেছেন। নিজের সন্তানের জন্য, নিজের আওলাদের জন্য দোয়া করেছেন। যেমন একটা উদাহরণ আপনাকে দিই, ইব্রাহিম নবীর বয়স 80-85 বছর হয়ে গেল, একটাও সন্তান হয় না, মাথার চুল পেকে গেল, ওরে আল্লাহ শরীর কমজোর হয়ে গেল। আল্লাহ রাব্বুল আমিন রহমত থেকে কোনোদিন নিরাশ হয়ে যায়নি। আল্লাহ রে আল্লাহ, আজকে যদি আমাদের কোনো ভাইয়ের 10 বছর বিয়ে হওয়া হয়ে গেল, 15 বছর বিয়ে হওয়া হয়ে গেল, সন্তান হয় না, মা ঘোঁচা মেরা মেরা বলে, কোন কোঠাঙ্গি ঘরের বউ এনেছে রে, আমাকে পোতা দেখাতে পারলে না। স্বামীটা গেল দিয়া বলে, কোন ঘরের স্ত্রী আমি এনেছি রে, আমি মনে হয় বেটা বেটির মুখ দেখতে পাবো না। যা জ্যাঠানিরে ঝগড়া করে, তোর পেট থেকে কোনোদিন ছেলে হবে না রে মাগি, তুই কোনোদিন ছেলের মুখ দেখতে পাবি না। ওই মা ওই ভাইরা কি করবে? চলে যাবে কোনো মেলাতে, কোনো মূর্তির সামনে টাকা দিয়ে দিবে, পীর বাবার কাছে চলে যাবে, দরগাতে চলে যাবে, আর বলবে, পীর বাবা যা তোমাকে লেনা আছে তুমি নিয়ে নাও, কিন্তু দয়া করে তুমি আমাকে একটা সন্তান দিয়ে দাও। আমরা 10 বছর 15 বছরে আমরা হেরে যাই, আর আল্লাহ রাব্বুল আমিন রাস্তাকে ছেড়ে অন্য রাস্তাতে আমরা চলে যাই। কিন্তু এই ভাই মুসলমান শোনেন, হযরত ইব্রাহিম নবী 80-85 বছর বয়স হয়ে গেল, সন্তান কিন্তু একদিনও হয় না, একটাও সন্তান হয়নি। এবার আল্লাহ রাব্বুল আমিনের দরবারে দোয়া করেছেন, রব্বে হাবিলি মিনাস সলিহিন। 80-85 বছর বয়সে ইব্রাহিম নবী দোয়া করছেন, এই আল্লাহ, আমার এত বয়স হয়ে গেল, আমার মরার পর আল্লাহ আমার কে বাড়ির ওয়ারিস হবে, আমার জমি জায়গার মালিক কে হবে? এই জন্য আল্লাহ তোমার দরবারে আমি দোয়া করি, তুমি আমাকে এই বুড়াতে কালে একটা সন্তান দাও আল্লাহ। আর সন্তান দিবে কেমন? সন্তান দাও মিনাস সলিহিন, আল্লাহ নেককার সন্তান তুমি আমাকে দান করো। এটা নয় আল্লাহ 80 বছর বয়স হয়েছে, সন্তান হয়নি, আল্লাহ যদি ঠোঁট মোটা হয় তাও চলবে, লাক বড় হয় তাও চলবে, কালো হয় তাও চলবে, দাঁত ভাঙ্গা হয় তা চলবে, কানা হয় তা চলবে, হাত ভাঙ্গা হয় তা চলবে, পা ভাঙ্গা হয় তা চলবে, এরকম দোয়া করলেন না। আল্লাহর দরবারে ইব্রাহিম নবী বলছেন, রব্বে হাবিলি মিনাস সলিহিন। এই জন্য আপনাকে দোয়া পড়িতে হবে, সন্তানের জন্য দোয়া পড়িতে হবে। সন্তান যদি আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে দান করলেন, এবার ওই সন্তান যখন দুনিয়াতে আসবে কি করতে হবে? নবী বলেছেন, যখন তোমার বেটা বেটির বয়স 7 দিন কের হয়ে যাবে,
তখন সুন্দর করে তুমি একটা আকিকা করো। বেটা ছেলে যদি হয়, দুটা বকরি তোমাকে কিংবা বকরা জবাই করতে হবে। দুটাই খাসি দেন তাও চলবে, দুটাই পাঁঠি দেন তাও চলবে, একটা খাসি একটা পাঁঠি দেন তাও চলবে। দয়ার নবী বলেছেন 7 দিনের দিন তোমাকে আকিকা করতে হবে। বেটা ছেলে হলে দুটা জানোয়ার, আর বেটি ছেলে হলে একটা জানোয়ার জবাই করতে হবে। মেলায় মানুষ বলে, হাজি মৌলানা 5টা ছেলে পিলা হয়ে গেছে, আগে ওয়ারকে দিতে পারেনি, এখন লয়া হলে হইল, ইয়ারকে কি করব, ওয়ার দিনেতে আর কি হবে? মেলায় মানুষ করবে, একটা গরু কিনে নিয়ে এসে সবটিকে দিলে একবারে সবের নামে এক এক ভাগ করে। প্রথম নম্বর, গরুর আকিকা হবে না ভাই, গরুর কুরবানি হবে, গরুর আকিকা দিতে হবে না খুব। দ্বিতীয় নম্বর, যেগুলো গুজরে গেছে পারেননি দেননি কোনো কথা নাই, কিন্তু যেটা সামনে হয়েছে 7 দিনকে দিন আকিকা করতে হবে। বেটি ছেলে হলে একটা ছাগল বকরি জবাই করতে হবে, আর বেটা ছেলে যদি হয় দুটা। ভালো নাম থুইতে হবে। আমরা কেমন নাম থুছি জানেন? এই যে মোবাইলে দেখছি, কার নাম রিঙ্কি, কার নাম পিঙ্কি, কার নাম চিঙ্কু, কার নাম পিঙ্কু, কার নাম ঝাটনি, কার নাম কলোনি, কার নাম তুফানি, এই নাম রাখি কি রাখি না ভাই? যেই সালে সব আপনারা জানছেন সাদ্দাম হোসেনকে যখন ফাঁসি দেওয়া হয়, যত মানুষ এই বছরে পয়দা হয়েছে সব সাদ্দাম। একটা যখন ফিল্ম আসে এলাকাতে, বেদের মেয়ে জোসনা, খুব দেখেছেন আপনারা, ওই সালে যত বেটি ছেলে পয়দা হয়েছে বেশিরভাগ ওর নাম জোসনা। কিন্তু আমরা জানি না যে জোসনা নামটা রাখা কেমন, নাম না নাম। একটা ঘটনা বলছি, রাসূল বলেছেন নাম ভালো রাখো, কিয়ামতের দিন তোমার নাম তোমার বাবার নাম ধরে আল্লাহ কিয়ামতের দিন ডাকবে, ডাকতে হবে তোমাকে। এজন্য দুনিয়াতে ভালো নাম রাখো। আমরা পড়ালেখায় বলে কি বলে জানেন? কাহারির নাম যদি আব্দুর রহমান থাকে, আমরা কি বলবো? রহমান ভাই বার্তা আছে? রহমান কার নাম বলেন তো আপনারা? রহমান কার নাম? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। রহমান কার নাম? আল্লাহ। আপনি মানুষকে এখানে রহমানকে ডাকছেন, ভুল হলো না? হলো না? সাত্তার কার নাম? আল্লাহর নাম। আর আমরা কাহারির নাম যদি আব্দুল সাত্তার থাকে তো কি বলবো? সাহিত্যরা কোন হয়ে যাবে? সাহিত্যরা কোন গেছে? দেখেন কত মুখ ভেসে লেখারে আমরা ডাকছি, আব্দুল সাত্তার বলে ডাকতে হবে। আল্লাহর এটা হলো সাত্তারের বান্দা, আব্দুর রহমান রহমানের বান্দা, আব্দুল হক হকের বান্দা, এরকম ভাবে আপনাকে নাম ভালো করে ডাকতে হবে। কিন্তু আমরা মানে জানি না তো, মোহাম্মদ রহমান, মোহাম্মদ রাহিম, এই যে নাম ভুল হয়ে গেল। মোহাম্মদ কেন লাগিয়ে দিলেন আপনি? এনে আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল সাত্তার, আব্দুল জব্বার, আব্দুল খালেক ওগেরা ওগেরা এগুলো লাগাইতে হবে। আমরা বুঝি না। কত মা খালাতে এমন আছে, গান গান্না করতে যায় দেখবেন, তোমার নাম কি? ওই যে হার নাম মোহাম্মদ সাইফুন খাতুন, মোহাম্মদ সাইফুন খাতুন। মানে ও জানে না যে আমি বেটি ছেলে তাকে মোহাম্মদ লাগবে না, তো মোহাম্মদ গোড়াতে লাগিয়ে বেসা আছে। হ্যাঁ, কত বেটা ছেলে এমন আছে সোজা সাপটা, তোমার নাম কি? ওই জামশেদ খাতুন আমার নাম। ও বুঝে না যে খাতুন আমাকে লাগাইতে হবে না, ও লাগিয়ে দিলে। কিসের কমি ভাই? ইলিমের কমি। ইলিমের কমির কাছে এরকম করছি আমরা। একটা ঘটনা আপনাকে শোনাই, নাম কতখানি পুরা আসার পড়ে মানুষের কাছে। একটা লোক, সোজা মানুষ, জালসা শুনতে চলে গেছে। আর জালসা শুনতে যা মৌলানা ওয়াজ করেছেন, দেখেন ভাই, ভালো নাম রাখবেন। ছেলে পিলা বাড়িতে হইতে গেলে ভালো নাম রাখবেন। আর যদি নিজে না পারেন তো কোনো মৌলানার কাছে জিজ্ঞাসা করবেন যে আমার একটা বেটা কি বেটি হয়েছে, একটা নাম গালা ভালো করে ঢুঁড়ে দেন, ভালো নাম রাখবেন। এবার বাড়িতে গেছে, মাশাআল্লাহ, মহিলা প্যান্ডেল থেকে নাকি? এই দেখেন মাশাআল্লাহ, আমার ফার্স্ট দান মা খালার গায়ে প্যান্ডেল থেকে এক চাদর এসেছে, নারে তাকবীর, মাশাআল্লাহ। বাস 2 মিনিট আমি ঘটনাটা আপনারাকে শোনাচ্ছি, তারপর মা খালারকে দোয়া করব। এটা ঢেলে দেন, ফের যান, মা খালা দোয়া করছে ইনশাআল্লাহ। তো মাওলানা ওয়াজ করেছেন ছেলে পিলা বাড়িতে হলে ভালো নাম রাখতে হবে। এই বাড়ি গেছে, তো আর বড় বেটিটার নাম হলো জোসনা। বড় বেটির নাম কি? জোসনা। এবার তখন ওর স্ত্রীকে বলছে, আরে নিজের মনে জোসনা নাম রেখেছি, ভালো মন্দ জানি না, এবার যখন ছেলে পিলা হবে তো কোনো মাওলানাকে জিজ্ঞাসা করে ছেলে পিলার নাম থবো। বলি ঠিক আছে। কিছুদিন পর ওর একটা বেটা হয়েছে বাড়িতে। বেটাটা যখন বাড়িতে জন্ম নিয়েছে, তখন দৌড়াতে 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 হার ইমাম সাহেবের কাছে চলে গেছেন, বা সাফিক ভাইয়ের কাছে চলে গেছেন, বা আর কোনো মাওলানার কাছে চলে গেছেন। যে তখন বলছে, ইমাম সাহেব আমার বেটা হয়েছে, একটা নাম গালা ভালো কহেন তো।
মৌলানারা নাম দেবেন তো ভালো নাম, আব্দুর রহমান, হ্যাঁ এটা নাম রাখা হবে না। কইছে কেনে জি, এটা ভাতিজার নাম আছে। কইছে এক কাম করো ওবাইদুল্লাহ থে দাও। কইছে এটা থাওয়া হবে না। বলছে কেন? কইছে পড়োশির বেটার নাম আছে। তো কইছে আব্দুল খালেক থে দাও। হ্যাঁ এটা তো আমার শ্বশুরের নাম। মানে যেটাই নাম কইছে নাম্বার লিখছে। আচ্ছা বলেন তো এরকম গ্রামে হইতে পারে না? দুটা তিনটে একটা মানুষের নাম মকে যেটাই নাম বলছে পছন্দ হয় না। তার মৌলানা বলছেন যে একে এরকম নামের দরকার নেই, একে কোনো ডিজিটাল নাম দিতে হবে। আচ্ছা ঠিক আছে মা খালা, একটু আপনারা ভালো করে বসেন, অ্যাডজাস্ট হয়ে বসেন আপনারা। এবারে মৌলানা বলছেন এক কাম করো, তুমি বাড়িতে যাও আর তোমার স্ত্রীকে বলো যে মৌলানার নাম বললে এর নাম কি, যে এর নাম তুমি রেখে দাও ফুটা। কি নাম রাখো? ফুটা। ফুটা মানে কি? ফুটা। ঠিক আছে, হ্যাঁ এটা নাম ভালো যে মৌলানা, এই গ্রামে কহরির নাম না এটা, কিন্তু ও বুঝলে না যে ফুটা নামটা ভালো কি মন্দ, ফুটা রেখে দিলে। ফের থাকতে 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 কিছুদিন পর আর একটা বেটা হয়েছে, মৌলানার কাছে দৌড়াতে দৌড়াতে চলে গেছে। বলছে মৌলানা বড় বেটার নাম ফুটা দিয়েছেন, এরকমই একটা নাম গুলা ঢুঁড়ে দেন। মৌলানা তো জানছে কোন নামের দরকার রাখে, তখন বলছে এক কাম করো, তোমার এটা বেটার নাম ছিঁড়ে রেখে দাও। কি? ছিঁড়ে। বলছে ঠিক আছে, ভালো নাম, যাই কিটো গ্রামে কেহ নেই। ফের থাকতে 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 কিছুদিন পর আর একটা বেটা হয়ে গেছে, মৌলানার কাছে দৌড়িয়ে যায়। বলছেন মৌলানা বড় বেটার নাম ফুটা আর দোসরা বেটার নাম ছিঁড়ে, আর এর নাম একটা ভালো করে ওরকমই রাখেন। তো মৌলানা বলছে এর নাম তুমি রেখে দাও বাসি। কি? বাসি। বলছে হ্যাঁ মৌলানা এটাও কিন্তু গ্রামের নাম নাই। ফের থাকতে 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 কিছুদিন পর আর একটা বেটা হয়ে গেছে, যা বলছে মৌলানা একটা ভালো নাম গলা ফের রেখে দেন। মৌলানা বলছেন এক কাম করো, এর নাম তুমি লেখা দাও লাঠি। কি রাখো? লাঠি। বড়টার নাম হলো কি ফুটা, 2 নম্বর বেটার নাম হলো কি ছিঁড়ে, 3 নম্বর বেটার নাম হলো কি বাসি, আর 3 নম্বর বেটার নাম হলো কি লাঠি। 4 নম্বর বেটার নাম লাঠি। বলছে ঠিক আছে। আস্তে আস্তে জোসনা বড় হয়েছে, 16, 17, 18 বছর কর হয়েছে। এবার ওকে দেখতে আসবে, বিয়ে দিবে জোসনার বাপ। বেটারাকে বলছে শোন রে বেটা, শোন কুটুম বাড়িতে আসছে কাল, বড় বড় সরবার করবি না, 4টে বেটা আছিস। বেটা ফুটা শোন, যেমনি কুটুম আসবে তুই বদনাতে পানি দিবি। বেটা ছেড়ে শোন, কুটুম যেমনি আসবে তুই পিছন লাগিয়ে দিবি। বেটা বাসি শোন, যেমনি খানা আসবে তুই তাড়াতাড়ি করে নাস্তা খানার অর্ডার করবি। মানে সবকে আলাদা আলাদা জুটিয়ে দিলে। আপনারা আমরা করছি কি করি না? আজ জালসা করছেন, ভলান্টিয়ার ভাইরাকে সব জিম্মেদারি দিয়েছেন। দেখ তুই রাস্তায় থাকবি, তুই মায়ের লোকের প্যান্ডেলে থাকবি, তুই এখানে থাকবি, জিম্মেদারি দিয়েছেন না দেননি? 4 বেটাকে একবারে সব জিম্মেদারি দিয়ে দিলে, আর ও কুরসিতে বসে পান চাবাইছে। কিছুক্ষণ পর বোলেরোতে চড়ে বেটার বাপ চলে এসছে জোসনার বাড়ি। ওরে সুবহানাল্লাহ, যেমনই বোলেরোতে চড়ে কুটুম বাড়িতে যখন পা দিয়েছে, স্কর্পিও থেকে এখন নামবো হয়ে আছে, হঠাৎ করে রে বেটির বাপ অর্থাৎ জোসনার বাপ বড় বেটাকে ডাক দেয়। বলছেন কি ডাক দিয়েছেন জানেন? বেটা ফোটা বদনালি আইবা। বলছেন বেটা ফুটা বদনালি আইবা। কুটুমেরা তো জানে না যে আর নাম ফুটা। কইছে হবে আর কে বাড়তে ভালো বদনানে নাকি? ফুটা বদনাতে এরা পানি দিবে নাকি? কি ব্যাপার? খারজা হলো। 2 নম্বর বেটাকে ডাক দেয়। বলছেন বেটা ছিঁড়া রে, কুটুম চলে আসে বাড়িতে, এই জন্য বেটা ছিঁড়া তাড়াতাড়ি কেড়ে বিছানা আন। যখন কথাটা বলা, বেটার বাপ বলছে ভাই রে লাগছে কুটুম করা হবে না রে ভাই, ফোটা বদন হাতে পানি দিবে আর ছিঁড়া বিছানা আমরাকে দিবে নাকি? ছিঁড়া বিছানে বসতে দিবে। 3 নম্বর বেটাকে ডাকছে, বেটা বাসি খানা লিয়াই বাপ। বলছে না রে ভাই, এর বাড়িতে কুটুম তালি করা হবে না, এরা তাজা খানা খাওয়াইবে না, গরম খানা খাওয়াইবে না, এরা মনে হয় বাসি খানা খাওয়াইবে। ফোটা বদনাতে পানি, ছিঁড়ে বিছান আর বাসি খানা দিবে। বোলেরোতে চড়ে কুটুম আবার বাড়ির দিকে রওনা হইতে শুরু হয়ে গেছে। জোসনা বলছে ভাই রে তুমি কোথায় যাও? এসো ভাই এসো, তোমরা যেও না। এবার ওরা যখন পালাইতে শুরু করেছে, এবার জোসনার বাপ বলছে 4 নম্বর বেটাকে, বেটা লাঠি এখানে আয় তো বাপ। কুটুম আরো ডরিয়া বলছে ভাই রে তাড়াতাড়ি করে পালা, নে লাঠি দিয়ে সবকে শার্ট করে দিবে। ভাই বলার উদ্দেশ্য, এরকম যদি নাম রাখেন এরকমই আসার হবে। ভালো নাম রাখেন। আর ভালো নাম কখন আমরা রাখতে শিখবো? যখন পড়ালেখা করব,
মাদ্রাসাতে যখন পড়ালেখা করবো, আজকে কেন আমাদের এলাকাতে এসআইয়ের হয়, চলে যান মুর্শিদাবাদে, আপনি কত পেরেশান আছে। কেন আমরা বলি আমাদের কাছে এনআরসি করছে, আমরা কেন ডরাই? দেখবেন আপনার গ্রামের কথা বলছি, যতটি লোক এখানে বসে আছেন, ইল্লা মাশাআল্লাহ 10টা লোক, 20টা লোক, 50টা লোকের যদি নামটা ঠিক থাকে তো ভালো, না তো কেওলাতে আছে মোহাম্মদ ইউসুফ, ভোটার কার্ডে আছে ইউসুফ আলী, ব্যাংক পাসবুকে আছে সাইয়েদ ইউসুফ। আছে না নেই বলো না? বেশিরভাগ বাপদাদার জামানা চলে গেছে, আপনার জামানাতে সালাফরা লেগেছে যে তুমি এটা মনে কে যে তুমি ইউসুফ, আর ওখানে ইউসুফ আলীর এখানে মোহাম্মদ ইউসুফ, এটা 3 জনের নাম আছে, একটা মানুষের নাম নাই, কিন্তু নাম তো হলে একটা মানুষেরই। পেরেশানি বাড়লো না বাড়লো না? একটা লোক নিজের চোখে দেখা কথা বলছি, বেটা টাকা পাঠালছে ওকে, ওর নাম হলো ইউসুফ, আর পাসবুকে ইউসুফ আলী, টাকা উঠে দেখেছে দিবে না ম্যানেজার साहब, बोलছে नहीं आपका नाम यूसुफ है, आधार कार्ड में देखिए, और आपका पासबुक में यूसुफ अली लिखा हुआ है, इसलिए आपको ये पैसा नहीं देंगे, जाइए आप यहाँ से। बोलছে मौलाना 10 दिन ঘোরা হয়ে গেল তো টাকা পেনে। সুবহানাল্লাহ। এজন্য ভাই মাদ্রাসার দরকার, মাদ্রাসা করতে হবে, মাদ্রাসা চালাইতে হবে। মাদ্রাসা যদি না চালান, সুবহানাল্লাহ। আমার আগে একজন মৌলানা এশারের নামাজের আগে কে তাকরির করছিলেন, মৌলানা একরামুল হক সাহেব মনে হয়, উনি একটা শের পড়েছিলেন আরবিতে, ইয়াতিমকে যার বাপ মরে গেছে সেই না, যার বাপ মরেছে ইয়াতিম নয়। আমরা ইয়াতিম কাকে বলি? যার বাপ মরে গেছে। কিন্তু বলছেন ইয়াতিমও নয়, ইয়াতিম তো হলো ওই যার কাছে ইলিম নাই, যার কাছে আদব নাই। আজ ইলিম আদব আমাদের থাকবে কোথায়? বাপ বেটার কাছে বিড়ি চেয়ে খেয়েছে, জোরে বলেন হয়েছে না হয় না? বেটাটাকে অন্য বেটাকে কইবে, আব্দুল্লাহ রে কি জি আব্বা, দেখ তো তোর বড় ভাই ঢাকনের উপরে কুঁঠির উপরে দেখ একটা বিড়ি টিড়ি পাইস কিনা। চলে গেল আনতে, সালহাই না বাড়িতে, বাপুজি সালহাই না কি দিয়ে ধরাবো? ধর শালার খেপা খাও কি নাই যা ধরাগা, আখাতে মিটমিটা আগুন ধরে না, আব্বাজি ধরে না, কই যে হায় রে হার খেপা বেটার রে, তোর হুঁশ নাই, একটা টান দে না, দেখ ধরছে কি ধরে না। বিড়ি ধরিয়ে দিলে, বেটার হায়া শরম সব খতম। বাপু খানি টেনে গেল, একটু দেনা, হ্যাঁ লাগিয়ে খেয়ে নিলে। এক জামানা এক টাইম ছিল, বাপ বেটার সামনে, বেটা বাপের সামনে বিড়ি তামুক খাওয়া দূরের কথা, লজ্জা তো আর চোখে চোখ মিলিয়ে কথা কহেনি। আর আজ বাপের কাছ থেকে বিড়ি চেয়ে খেয়েছে, কেন? ইলিমের কমিতে। ভাইরে মেলায় কথা আছে, বাস শর্টে আপনার সামনে বলি, ইলিম সব থেকে বড় দৌলত, আর ইলিম বিনা মানুষের জীবন হলো আধুরা। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ তাআলা বলেন, দিন আর রাত কোনোদিন সমান হইতে পারে না। না হইতে পারে? দিনের বেলাতে মার্কারি জ্বলছে, দিনের ব্যাপারে হ্যালোজেন জ্বলছে, দিনের বেলাতে লাইটলে আপনি পেশাব পায়খানাতে যাচ্ছেন, যান না চলে যান। কিন্তু রাত যেমনই লাগছে, লাইটের ব্যবস্থা করতে হবে, আলোর ব্যবস্থা করতে হবে, না তো অন্ধকার লাগবে। এই মতো ইলিম, যার কাছে ইলিম আছে ও দিনের মতন চমকিছে, আর যার কাছে ইলিম নেই ও রাতের মতন অন্ধকারের মতন কিছু খুঁজে পাই না। যখন নাম লিখতে আসবে ভোটারের, কেন আপনি বলছেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, নবীকে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, নবীজি সালামের জবাব দিয়ে দিলেন। मैकमैन भैया थोड़ा इको बढ़ाइएगा हल्का सा, किधर है थोड़ा सा। এবারে নবীকে সালাম দিয়ে দিলেন, নবীজি সালামের জবাব দিলেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এতখানি কইলেন নবীজি, আর কিচ্ছু নয়। এবার সে সাহাবেকে কে বলছেন জানেন? ইরজে ফাসাল্লে ফা ইন্নাকা লাম তুসাল্লি, এ আমার সাহাবে তুমি নামাজ পড়ো রে বাবা, যাও তুমি নামাজ পড়ো। ইরজে ফাসাল্লে, তুমি নামাজ পড়ো, ফা ইন্নাকা লাম তুসাল্লি, তুমি নামাজ পড়নি। আপনারা বলেন, নবী নিজের চোখে দেখলেন সাহাবীকে নামাজ পড়ছেন, আর নামাজের পর নবীকে সালাম করলেন, নবীজি দেখলেন ওকে নামাজ পড়তে। এবার নবীজি সালামের জবাবটা দিয়ে বলছেন কি, তুমি নামাজ পড়ো, নামাজ পড়োনি। নবীজি এ কথা বললেন না যে তুমি নামাজ পড়ো, তোমার নামাজ পড়া হয়নি। নামাজ পড়োনি আর নামাজ পড়া হয়নি পার্থক্য আছে না নেই? হানা বলেন ভাই, আছে না নেই? একটা কাম করনি আর কাম করা হয়নি। সাইকেল চালাইতে জানো না আর সাইকেল চালাওনি, পার্থক্য আছে না নেই?
একটা হলো তুমি খাওনি, তুমি খাওনি, আর তুমি খাইতে জানোনি, পার্থক্য আছে না নেই? নবীজি তো বলতে পারতেন সাহাবীকে, বাবারে তুমি নামাজ পড়ো, তোমার নামাজ পড়া হয়নি, কিন্তু নবী এটা বললেন না। কি বলছেন? ইরজে ফাসাল্লে ফাইন্না কালাম তুসাল্লে, হে আমার সাহাবী তুমি নামাজ পড়ো, নামাজ তুমি পড়োনি। নবীর কথা শুনে আবার নামাজ পড়তে লাগলেন, দ্বিতীয়বার নামাজ পড়তে শুরু করে দিয়েছেন। নামাজ যখন পড়া হয়ে গেল, নবীর কাছে আবার এসে বলছেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। দ্বিতীয়বার নবী আমার আবার তাকে উত্তর দিচ্ছেন, আরে আল্লাহর বান্দা তুমি নামাজ পড়ো, তোমার নামাজ তুমি নামাজ পড়োনি। আবার নবীজি বলছেন তুমি নামাজ পড়ো, তুমি নামাজ পড়োনি। আবার সে সাহাবী চলে গেলেন, আবার নামাজ পড়িতে লাগলেন। নবী আমার দেখছেন আমার সাহাবী কিভাবে নামাজ পড়ে। তৃতীয়বার আবার নামাজ পড়লেন। নামাজ পড়ার পর নবীকে এসে বলছেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। নবীজি আমার জবাব দিয়ে দিলেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এবার নবীজি আবার বলছেন ইরজা ফাসাল্লে ফাইন্না কালাম তুসাল্লে, হে আমার সাহাবী তুমি নামাজ পড়ো, তুমি নামাজ পড়োনি। এই জামানার মানুষ যদি কোনো মুসাল্লিগণ নামাজি ভাই যদি নামাজ পড়িতে জানে ভালো করে, আর যে ভাইটা জানে না যদি ওকে বলে ভাই তোমার নামাজ পড়া হলো না, তোমার রুকু করা হলো না, উজু করা হলো না, আমরা এটা বলবো না যে ভাই কেমন করে করবো তাহলে শিখিয়ে দেন, এটা বলবো না। কি এমন করে বলবো জানেন? তুমি ফের কতদিন থেকে নামাজের বেটা নামাজি হয়ে গেছো, কত ফের তুমি নামাজ পড়িতে জানো, খালি লোকের ভুল দেড় হয়েছে টুপটাপ টুপটাপ করে, এমন ঘুচে মেরে কথা বলবো। আর না তারপরের দিন থেকে টরে মসজিদে আসবে না, তুই যাবই না নামাজ পড়তে। ওই কত বড় নামাজের বেটা নামাজি, খালি লোকের ভুল দিয়ে বেড়েছে, আমি যাবই না নামাজ পড়তে। সুবহানাল্লাহ। ওরে আল্লাহ, একজন সাহাবী 3 বার কিংবা 4 বার ঘুরে গেলেন, বারবার নবী বলছেন তুমি নামাজ পড়ো, তুমি নামাজ পড়োনি। এবার সেই সাহাবী বলছেন আল্লাহর নবী গো, ইয়ার থেকে আমি ভালো করে নামাজ পড়িতে জানি না, আপনি আমাকে 3 বার 4 বার ঘুরিয়ে দিলেন, ইয়ার থেকে আমি ভালো করে জানি না, আল্লিমনি আপনি আমাকে শিখিয়ে দেন কেমন করে নামাজ পড়তে হবে, আপনি আমাকে শিখিয়ে দেন কেমন করে ওযু করতে হবে, কেমন করে কিয়াম করতে হবে, কেমন করে দুরূদ পড়তে হবে, কেমন করে রুকু করতে হবে, কেমন করে বুকে হাত বাঁধতে হবে, কেমন করে সালাম ফিরতে হবে, ইয়ার থেকে আমি বেশি জানি না। এই জন্য নবী গো আপনি নামাজের নিয়ম আমাকে শিখিয়ে দেন। নারে তাকবীর। এবার নবীজি 1 রাকাত উজু করা থেকে নিয়ে গোটা নামাজ দেখিয়ে দিলেন নবীজি। তাহলে হাদিস থেকে কি বুঝতে পারলাম যে আগে মসজিদ না আগে মাদ্রাসা? কথা বলেন, মাদ্রাসা আগে। মাদ্রাসাতে শিখতে হবে আর প্র্যাকটিস করতে হবে কোথায়? মসজিদে যায়। মসজিদে যায়। বেয়াদবি মাফ করবেন, আজকে যতটি লোক এখানে বসে আছি আমরা, জানাজা হয়েছে গ্রামে আলহামদুলিল্লাহ, বাপ মরছে, দাদা মরছে, শ্বশুর মরছে, শাশুড়ি মরছে, টেম্পু বোঝে হ্যাঁ বোলেরো নিয়ে স্করপিও নিয়ে জানাজাতে চলে যাচ্ছি। কিন্তু বন্ধুরে আমার যত নওজওয়ান, যত আমার ভাইয়েরা দাদারা আছেন, এক এক করে যদি আমি জিজ্ঞাসা করে আরে আল্লাহর বান্দা তোমার আব্বা জান মারা গেছে, তোমার নানা মারা গেছে, তোমার শাশুড়ি মারা গেছে, তুমি জানাজাতে শরীক হয়েছ, বলো বাবারে বলো জানাজার নামাজ কেমন করে পড়িতে হয়, জানাজার নামাজ কেমন করে পড়িতে হয়, জানাজার দোয়াটা কি, জানাজার দোয়াটা তুমি আমাকে শিখিয়ে দাও। ওরে সুবহানাল্লাহ, আমার মনে হয় 100টার মধ্যে 95টা মানুষ ফেল করে যাবে, 5টা মানুষ কোন রকম বলতে পারবে। আছে না এরকম? বলেন তো। আল্লাহু আকবার বলে বুকে হাত বেঁধে নিলাম। দোয়া না দোয়া, জানাজা তো জানাজা, মানুষ কয়েছে ওরে বাপরে কতটি জানাজাতে হাজির হয়েছে আজ লোক রে, বাপরে বাপরে কত লোক হাজির হয়েছে জানাজাতে। হাজির তো হইলো ভাই, কেন মাইয়াতকে উদ্ধার করতে গেলাম আমরা,
মাইয়াতকে আমরা রাজা করতে গেলাম, জীবনে কি হয়েছে না হয়েছে ওকে উদ্ধার করতে গেলাম, তো খালি মাথা দেখে উদ্ধার হবে না। আল্লাহ রসুল বলেছেন যে কোনো জানাজাতে 5,000 থাক লোক 10,000 লাখ, যে কোনো জানাজাতে 2,000 1,000 লোক থাকগা কেন, ওই মানুষ গলার মধ্যে 40টা মানুষ যদি কোনো আল্লাহওয়ালা নেককার দিনদার যদি জানাজাতে শরীক হয়ে যায়, তাইলে বন্ধুরে আল্লাহ রাব্বুল আলামিন ওই নেককার মানুষের দোয়াকে আল্লাহ কবুল করবেন এবং আল্লাহ তাবারাক ওয়া তাআলা হয়তো ওই মাইয়াতকে আল্লাহ রাব্বুল আলামিন বখশে দিবেন। কিন্তু কেমন করে বখশেবে? আমি তো নিজে জানাজার নামাজ পড়িতে জানি না। যতটি লোক এখানে বসে আছে যদি একটা একটা করে জিজ্ঞাসা করি, ভাই জানাজার নামাজটা আপনি পড়েন তো, কেমন করে পড়েছেন, আমরা কি বলবো? এটাই জানি না যে মৌলানা। আচ্ছা ভাই বায়াত বাণীটা পড়েন তো, এটাই জানি না যে মৌলানা, তো সব জানছি। আচ্ছা ভাই এক কাম করেন তো, তাশাহুদটা পড়েন তো, মৌলানা জি কোনোদিন পড়িতে জানি তো কেমন করে শিখবো? শুনেন আমার নওজওয়ানেরা, বুড়া বাবজিরা, মানুষ মনে করে বড় হয়ে গেছে আর ইলিম শেখে কি করব। মানুষ পড়িয়া যায়, ইলিম কোনোদিন বুড়াই নেয়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার মাওলানাকে জিজ্ঞাসা করেন, নবীজি কয় বছরে নবীকে আল্লাহ ইলম শেখালছেন জানিস? কয় বছরে? 40 বছরে। কয় বছরে? 40 বছরে। নবীজি আমার বাড়ি ঘর ছেড়ে বাড়ি থেকে কিছুক্ষণ দূরে হেরা নামে একটা পাহাড়, একাই নবীজি পাহাড়ে আল্লাহর ধ্যান করছেন। যেদিন নবীর বয়স 40 বছরকার, আল্লাহ জিবরিল ফেরেশতাকে বলছেন, জিবরিল মক্কার ওই জমিনে হেরা গুহাতে যাও, ওখানে আমার একজন বান্দা যার নাম মুহাম্মদ বসে আছে, পাক পবিত্র কোরআন থেকে সর্বপ্রথম সূরাতুল আলাক থেকে 5খানা আয়াত তাকে শিখিয়ে দাও। নবীজি জিবরিল ফেরেশতাকে জীবনে কোনোদিন দেখেনি, কোনোদিন দেখেনি। এবার জিবরিল ফেরেশতা নবীর কাছে চলে গেছেন। আপনার গ্রামে হঠাৎ করে যদি কোনো একটা গ্রামের মানুষ চলে আসে, আপনি তাকে কোনোদিন দেখেননি, জানেন না, চিনেন না, তা আপনি তার ব্যাপারে চিন্তা ভাবনা করবেন যে লোকটা কে রে, বাড়ি কোথায় রে, আর বাড়ি কোনটা রে, কোনটা থেকে এসছে রে, কার বাড়ি এসছে, মেলা এরকম কথা বলবেন। নবীজি ফেরেশতাকে জীবনে কোনোদিন দেখেনি। আর ওই ফেরেশতা ওভি একাই নবীজি মাঠে ময়দানে, পাহাড়ের খাল আছে ভিতরে, গর্তর ভিতরে, আর ওই ফেরেশতা এসে নবীকে বলছেন কি জানেন? ইকরা ইয়া মুহাম্মদ, এ মুহাম্মদ তুমি পড়ো। নবীজি আমার কোনোদিন কোনো স্কুল মাদ্রাসা কোনো মাওলানার কাছে যায়নি, ওই ডাইরেক্ট বলছেন নবী তুমি পড়ো। নবী আমার কি বলছেন জানেন? রে আল্লাহর বান্দা, আমি পড়ালেখা জানি না, জীবনে কোনোদিন আমি পড়ালেখা করিনি, কেমন করে পড়বো? এই ভাই মুসলমান, দয়ার নবী যখন বললেন আমি পড়ালেখা জানি না, আল্লাহর ফেরেশতা জিবরিল নবীকে এমন জোর করে বুকে চেপে ধরলেন। আল্লাহর নবী বললেন, মনে হয় আমার বুকারের একটাও হাড্ডি গলা আর ভালো হয়ে নাই, সব হাড্ডি ভেঙে চুরে মনে হয় শেষ হয়ে গেল, এমন জোর করে চাপলেন। আর এরকম করে করে একবার নয়, 3 বার চাপন খাইলেন। 3 বার চাপন খাওয়ার পর এবার নবী আমার পড়িতে লাগলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। শিখে নিলেন। তাহলে বড় হ্যাঁ নবী শিখেছেন, সাহাবায়ে কেরাম বড় হ্যাঁ ইলম শিখেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, এটা বুখারী শরীফ লম্বা হাদিস আছে, আমি হাদিসের দিকে যাব না, 3-4 পাতার হাদিস। হযরত ওমর ফারুক, এটাকে নবীজির শ্বশুর, নবীজির নিজের শ্বশুর। হযরত ওমর ফারুক কি বলছেন জানেন? একটা আনসারীকে দোষ লাগিয়ে দিলে, বন্ধু লাগিয়ে দিলে, দোষ লাগার পর কি বলছেন? রে আমার ভাই, হে আল্লাহর বান্দা তুমি শোনো। হযরত ওমর ফারুক একজনকে দোষ লাগিয়ে দিলেন, বলছেন আল্লাহর বান্দা রে, আমি গরিব মানুষ, তুমিও গরিব মানুষ, তুমি যদি খাটতে না যাও তোমার বাড়ি চলবে না, আর আমি যদি খাটতে না যাই আমারও বাড়ি চলবে না রে। তাহলে আমরা একটা কাজ করো, বাড়ি বাড়ি করে আমরা খাটতে যাব এবং বাড়ি বাড়ি করে নবীর কাছে আমরা ইলম শিখব।
দুটা দোস্ত লাগিয়ে দিলেন, বলছেন বাড়ি বাড়ি করে ইলম শিখবো আর বাড়ি বাড়ি করে নবীর কাছে আমরা থাকবো। বলছে কেমন করে? বলছে ভাই রে, আইরা তোমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ভাই একদিন তুমি ইলম শিখতে চলে যাইবা নবীর দরবারে, আর আমি মাঠে কাম কাজ করতে চলে যাব। গোটা দিন খাইটা যা মজুরি পাবো, টাকা পাবো, আনাজ পাবো, অর্ধেকটা আমার ছেলে মেয়ের জন্য আমি বাড়িতে রাখবো, আর অর্ধেকটা তোমার ছেলে মেয়ের জন্য তোমাকে দিয়ে দিব। গোটা দিন ইলম তুমি যা শিখবে নবীর কাছে, এশারের নামাজের পর আমরা দুই বন্ধু এক জায়গাতে বসে যাব, আর নবীর কাছে তুমি যা শিখবে আমাকে গোটা দিনের ইলমটা তুমি আমাকে শিখিয়ে দিবে। এবার ওমর ফারুক বলছেন ভাই রে, তারপরের দিন তুমি খাটতে চলে যাইবা, আর নবীর পাঞ্জরে আমি থাকবো, নবীর কাছে ইলম শিখবো। গোটা দিন কাম কাজ করার পর তুমি যা মজুরি পাবে তোমার ছেলে মেয়ের জন্য তুমি বাড়িতে আত্মী রাখবে, আমাকে অর্ধেকটা দিয়ে দিবে। আর নবীর কাছে সারাদিন যা আমি ইলম শিখবো আমি তোমাকে মাগরিব কিংবা ইশারের পর দুই বন্ধুতা আমি তোমাকে শেয়ার করে দেব। ইলম কত বড় দেখেন। তাই কবি বলছেন इल्म वह दौलत है जो कभी लुटती नहीं, इल्म वह दौलत है जो कभी लुटती नहीं, हजार खर्च करने से कभी घटती नहीं। सब থেকে বড় দৌলত হলো ইলম। বাপের 5 বিঘা সম্পত্তি আছে, সব বেটারা ভাগ যোগ করে নিয়ে নিবে, কিন্তু ইলম যার ভিতরে আছে কেউ ভাগ নিতে পারবে না। 50,000 লাখ টাকা নিয়ে আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, হাঁটতে হাঁটতে গুন্ডা গাদিকে দাঁড়া হয়ে যায়, বেটাতে না তো দিব তোকে মেরে, ফেঁকে দেবো তোকে। পকেটে টাকা নিয়ে নেবে, মোবাইল কাঢ়ে নেবে, ভিতরে যেটা ইলম আছে কাটতে পারবে ভাই? জোরে বলেন পারবে কাটতে? আচ্ছা মা খালারা, জাগার একটু টানাটানি হয়েছে, আপনাকে অ্যাডজাস্ট করেন। যারা খাড়ি আছেন বসে যান, আর যারা জায়গা পায়নি ওরা আল্লাহর রাস্তায় একটু জায়গা দেন। মায়েরা আপনার কি বহিন, বাস 1-2 ঘন্টার তো কথা আছে, একটু আল্লাহর রাস্তায় আপনারা জায়গা দেন তারাকে। এ ভাই মুসলমান, তাহলে ইলম কোনোদিন পড়াই না। আজকে জানাজা কেমন করে পড়িতে হবে, জানাজা পড়ার নিয়ম কানুন কি? আহা হা হা, এক এমবিবিএস ডাক্তার, বড় নাম করা ডাক্তার, আপনারা জানেন এমবিবিএস এমডি এগুলা বড় ডাক্তার, নাম করা ডাক্তার জানছেন। ওর বাপ মারা গেছে, ডাক্তার সাহেবের বাপ মারা গেছে, জানাজার নামাজ ঠিক সময় মতন হাজির হয়ে গেছে, মাইয়া তাগা দিকে খাড়ো হয়ে আছে, গোটা জানাজাতে যত লোক সারি খেয়েছেন সব সামবাদ দিয়ে হয়ে গেছে, কাতার লেগে গেছে। এবার ইমাম সাহেবের জিম্মেদারি, প্রত্যেক গ্রামের ইমাম যেটা যে বাড়িতে মাইয়াত হবে ওর যদি কেউ রিশতেদার জানাজার নামাজ পড়াইতে চাহে তো ওকে দিতে হবে পারমিশন। কেনে যে যে বাড়ির মাইয়াত ওর বাপ ভাই বেটা ভাতিজা চাচা কেউ যদি রিশতেদার ভালো করে জানাজার নামাজের নিয়মকরণ জানে, পড়াইতে জানে, ইমাম সাহেবকে পারমিশন দিতে হবে। ও হক রাখে নিজের জানাজা পড়াইতে পারে। সব বান্দি হয়ে গেছে, এমবিবিএস ডাক্তার লাখান পড়ে দেখো তো যে মৌলানা আমার চোখ থেকে চোখ নেই, আমি কানা বলে না। এই জন্য ভাই এক টাইম কম খান, ছেলে পিলাকে ইলম দেন। ভাই রে, তাহলে এই মাদ্রাসা চালাইতে গেলে সরকারের কোনো টাকা আসে না? আসছে সরকারি টাকা, আসছে মাদ্রাসায়। আপনারা হলেন সরকার, আপনাকে মাদ্রাসা চালাইতে হবে। কেমন করে চালাইতে হবে? আমি দেখছি এখানকার নওজওয়ান কমিটিকে মাশাআল্লাহ কত তাদের উৎসাহ ভিতরে, আল্লাহু সামাদ। এই জন্য আজকে দেখি কোন আল্লাহর বান্দা আছেন। আমি গত রাতের আগা রাতে আমার প্রোগ্রাম ছিল একটা আপনার এই আমদাবাদ, বালু আমদাবাদে। আমি ওখানে ডিমান্ড করেছিলাম দেখি আল্লাহর কোনো বান্দা বান্দি আছেন 1 কাঠা জমিন দিতে পারবেন, হয় বিক্রি করে দেন, যে কোনো জমিন রোডের কান্ধাতে হোক বা মাঠে ঘাটে হোক, যা টাকা হবে মাদ্রাসাতে লাগিয়ে দেবেন, একটা রুম গলা বানিয়ে দেবেন। একজন মহিলা বলছেন মৌলানা 1 কাঠা আমি জমিন দিয়ে দিলাম, যার দাম মোটামুটি 3 থেকে 4 লাখ টাকা। আছেন আমার শোভাগঞ্জ, হরদা, পীরগঞ্জ, মহেশ্বর, রায়বন্যা এলাকার কোনো মানুষ 1 কাঠা 1 কাঠা জমিন দান করতে পারবেন? মরে গেলে ছেলে পেলেরা সব ভাগ করে নেবে, আপনার জন্য কি করবে না করবে আল্লাহ ছাড়া কেউ জানে না। আছেন 1 কাঠা মানে 1 ডিসমিল 2 ডিসমিল 1 কাঠা 2 কাঠা দিনেওয়ালা জমিন কেউ মৌলানা আমি 1 কাঠা জমিন দান করলাম। মায়ের জন্য, আব্বার জন্য বা নিজের জন্য 50,000 টাকা দেনেওয়ালা কেউ আছেন, 25,000 টাকা দেনেওয়ালা কেউ আছেন,
10,000 টাকা দেনেওয়ালা কেউ আছেন? মাশাআল্লাহ, সর্বপ্রথম দান আমার মা খালার তরফ থেকে এক চাদর দান এসেছে এবং একটা সোনার লাখেরও চলে এসেছে। কে দিয়েছে মাওলানা? আহা হা হা, দেখেন হারনের মা দুটা আছে, এই দেখেন দুটা, মাশাআল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ, আমার মায়েরা খালারা 10, 20, 100, 200, 500, 1000 করে করে এক চাদর দান দিয়ে পড়ালছে রব্বুল আলামিন। আল্লাহ জি, যারা মুসিবত আছে মুসিবত দূর করো, যারা কষ্টতে আছে কষ্ট দূর করো, যারা বেমারি হালাতে আছে বেমারি দূর করো। আল্লাহ, কার মা কবরে চলে গেছেন, আব্বা কবরে চলে গেছেন, স্বামী কবরে চলে গেছেন, দাদু দাদি শ্বশুর শাশুড়ি কবরে চলে গেছেন। আল্লাহ, তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ, তাদেরকে কবরকে তুমি নূর দিয়ে মনোয়ার করে দাও। আল্লাহ, হারনের মা দুটা সোনার নাকমণি দান করে দিয়েছে রব্বুল আলামিন, তার দানকে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরো করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার করে রাখো। আর যদি আত্মীয় স্বজনকে কবরবাস হয়ে থাকে রব্বুল আলামিন, তার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আপনারা লেট করিয়েন না, बस 10 থেকে सभी हजरात से गुजारिश है दिए देना अपना। कि आप लोग शायद सोच रहे होंगे कि मौलाना बहुत देर हमारे बीच रहेंगे। नहीं, मौलाना का और एक जगह प्रोग्राम है, इसलिए मौलाना अब 10 से 15 मिनट आपके बीच है और 2 मुकर्रिर का खिताब आपको सुनना है, इसलिए आप ताउन जल्दी जल्दी करें मौलाना के हाथों में और दुआ में शरीक हों। আইসেন ভাই, খুব তাড়াতাড়ি করে আসেন, আমাকে এখান থেকে অন্য জায়গায় একটু যেতে হবে। বাস 10 থেকে 15 মিনিটে একটা 10,000 কেহ না এলাকার মধ্যে মাস্টার, ডাক্তার, ঠিকাদার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, কোনো বিজনেসম্যান আছেন, কোনো আল্লাহর বান্দা, কোনো মা খালা দাদি নানি 10,000 টাকা দান করবেন। 10 পারা কোরআনের দাম, 30 পারা কোরআন আছে ভাই। কোরআনের মহব্বত ভালোবাসা দেখতে চাই। 1 পারা যদি দেন তো 1000 টাকা লাগবে, 2 পারার দাম 2000, 3 পারার দাম 3000, 8 পারা দিবেন তো 500 টাকা। এই নওজওয়ান যুবক, কত টাকা আসছে কত টাকা চলে যায়, এটা মনে করেন আল্লাহ আমি পড়ালেখা করতে পারিনি কিন্তু আমার বাল বাচ্চাকে আমি আনপাড় করে রাখবো না ইনশাআল্লাহ তাআলা। আসেন তো দেখি কোন আল্লাহর বান্দা আছেন, 1-1000 করে দেন তো 30টা লোক লাগবে 30 পারা কোরআনের দাম। কেউ 2 পারার দাম দিবেন, কেউ 5 পারার দিবেন, কেউ 10 পারার দাম দিবেন। আসেন, লেট করিয়েন না। মায়েরা খালারা, টাকা গালা আপনারা দিয়েছেন আলহামদুলিল্লাহ, আরো টাকা দেন। নাকের কানের গলার হার, পার পায়াল, ছাগল বকরি, কাঁসার থালি, বদনা কিলা সব দিবেন আপনারা মাশাআল্লাহ। কি নাম ভাই আপনার? হ্যাঁ, মোহাম্মদ সাহাবুদ্দিন মাশাআল্লাহ 1000 টাকা দিয়েছেন 1 পারা। ভাই যতটি লোক ধরে আছে আর একটি হবে না? 5000 হবে না? হবে নাকি? নারে তাকবীর, মাশাআল্লাহ। দেখেন 2000 টাকা হলো নাকি? আহা হা, কথাটা রেখে দিলা আর ভাই। 2 পারা কোরআন জমা হয়ে গেছে মাশাআল্লাহ। দেখে 3 নম্বরে কোন আমার আল্লাহর বান্দা আছেন। আহা হা, কি নাম? এই দেখেন খুরশিদ আলম, কত সুন্দর নাম। 1 পারা কোরআনের দাম 1000 টাকা। कमेटी हजरात के सदस्य से गुजारिश है कि आप महिला पंडाल में चादर लेके जाएं। আল্লাহ, শাহাবুদ্দিন ভাই আমার 2000 টাকা জমা করে দিলেন 2 পারা কোরআনের দাম। আল্লাহ, খুরশিদ আলম ভাই আমার 1000 টাকা জমা করে দিলেন 1 পারা কোরআনের দাম। আল্লাহ, তারকে দানকে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরো করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার দিনদার করে রাখো। আল্লাহ জি, হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। এই রব্বুল আলামিন, মা বাপ, দাদু দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছে ভালো রাখো, আর যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আসেন আমার ভাইরা, একটু আপনারা লাইন লেগে যান। যে মতো মাছের জোয়ার চলে, কারণ আপনারা কে দান করতে হবে, আপনারা কে মাদ্রাসা চালাতে হবে, আপনার কি ছেলে পিলে পড়বে, মরে যাওয়ার পর ছেলে পিলে আপনার জন্য দোয়া তো করতে পারবে। এই কথাতে বলতে পারবে আল্লাহ মা বাপ কবরে চলে গেছেন রব্বুল আলামিন,
আল্লাহ তাদের জন্য দোয়া করছি, কেমন আছে না আছে জানি না। আল্লাহ জীবনের গুনাহকে মাফ করে দাও। আল্লাহ মা বাবার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। এরকম ভাবে যখন দোয়া করবেন বা মা বাবার জন্য দান করবেন, আল্লাহ ফেরেশতাকে বলবেন, হে ফেরেশতা যাও ওর মা বাবার কবরে তুমি এই দোয়াটাকে দানটাকে তুমি পৌঁছে দাও। সুবহানাল্লাহ। এ ভাই আসেন, 3 পারা কোরআন হয়ে গেছে, 4 নম্বর পারা কে দান করবেন আসেন দেখি। আল্লাহর কোন বান্দা আছেন, কত টাকা আসছে কত টাকা চলে যায়, মা কই লাগা আছে মা কই তাও লেখাইতে পারেন আপনারা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি নাম না আপনার? টাকা আর পারবেন? আহা মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা। মহিলা প্যান্ডেল নাকি? এই দেখেন মহিলা প্যান্ডেল থেকে আবার এক চাদর দান। নারে তাকবীর, মাশাআল্লাহ। দেখেন আল্লাহ আমার মায়েরা খালারা 10 টাকা 20 টাকা করে করে জমা করেছেন। কে ডিম বেচে জমা করেছে, মুরগি বেচে, ছাগল বেচে, কত রকম কষ্ট করে টাকা জমা করেছে। আল্লাহ তোমার করণের জন্য জমা করে দিলেন। আল্লাহ মা খালারকে বহিনেরকে দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ যতদিন দুনিয়াতে বাঁচবে তুমি ইমানের হালাতে রাখো, সহি সালামতে রাখো। এই রব্বুল আমিন, মা বাপ দাদা দাদি নানা নানি যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহুম্মা আমিন। যার পকেটে টাকা নাই মোবাইলে আছে, বেশিরভাগ মানুষ মোবাইলে নিয়ে বেড়ায়, তো এখানে ব্যবস্থা আছে নাকি? এখানে অনলাইনের ব্যবস্থা আছে, এখানে মোবাইলে দিতে পারেন আপনারা। চেন্নাই থেকে রোড পাড়া, মাশাআল্লাহ, নারে তাকবীর। আমার রোড পাড়া থেকে চেন্নাই গ্রামের, মানে চেন্নাইতে খাটাখুটা করছে আমার ভাইয়েরা, নিজের টিম যতটি লোক আছে কিছু কিছু করে দিয়ে 6000 টাকা জমা করে দিয়েছেন 6 পারার দাম। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ 6 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ আমার ভাই মুক্তার আলম 1 পারা করনে দাম জমা করে দিয়েছেন। আল্লাহ তারকে দানকে তুমি কবুল করে নাও। মাশাআল্লাহ। কি নাম ভাই? মাসুদ আলম ভাই। 500 দিলেন, 1 পারা দেন ভাই। জীবনে কি আছে ভাই? তাবিয়ত খারাপ আছে, পরে দিয়ে দিবেন। আহারে মাসুদ আলম ভাই 500 টাকা। মা বেমারি আছে, আহারে মা বেমারি হালাতে আছে। রব্বুল আলামিন তুমি ডাক্তারের ডাক্তার, সার্জনে সার্জন। ইব্রাহিম নবীকে আগুন থেকে বাঁচালছো, ইউসুফ নবীকে কুয়া থেকে, আইয়ুব নবীকে আল্লাহ বেমারি থেকে বাঁচালছো। আল্লাহ জি মা বেমারি হালাতে আছে, আল্লাহ মাকে তুমি শেফায়ে কামিলা আজলাতা করো। আল্লাহুম্মা আমিন। নাইমা খাতুন 200 টাকা দান করে গেল। 500 কেন 1000 দেন ভাই, 1 পারা দেন ভাই, 1 পারা। নওজওয়ান আপনারা না দিবেন তো কে দিবে? 1 পারা দেন ভাই, নিয়াত করেন আল্লাহ 1 পারা কোরআনের দামায় জালসাতে দিয়ে যাব। আপনি দিলেন না? না, কি নাম? মফিজুল হক। মাশাআল্লাহ, তো একটু কমিয়ে দিলেন যে। হ্যাঁ আচ্ছা, আপনি আর 500 টাকা দিয়ে দেন পরে, এখন না আছে তো পরে দিয়ে দিবেন, কিন্তু দিয়ে দিন। নগদ কে দিবেন নাকি? জলদি জলদি कीजिए आप लोग। आइए মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। দেন 1 পারা কোরআনের দাম দিয়ে দেন। না না, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আরে দুজনে মিলে আল্লাহ আমার নানা যান বুড়া মানুষ, আল্লাহ দেখো ৭৭ টাকা জমা করে দিয়েছেন। আল্লাহ ৭৭,০০০ টাকা মনে করে কবুল করো। মাশাআল্লাহ। আমার নানা মাসুদ আলম নাকি? 400 টাকা বাকি, 600 টাকা নগদ, 1000 টাকা দিয়ে দিলেন। মাশাআল্লাহ। শাহবাজ আলম ভাই 1 পারা করে দামে 1000 টাকা জমা করে দিলেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। কি নাম ভাই? মোহাম্মদ রমজান। এই রমজান চলে আসছে নাকি? ভাগর জোরে বছর পরে রমজানকে যাই পাওয়া, কেউ বলে জঙ্গলের মাছ বন্ধ খাওয়া দাওয়া। আর 500 দেন। 1 পারা কোরআন লিব আজ আপনার কাছে। কোরআন রমজান মাসে নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। রমজান ভাই 1000, ভাই মাসুদ আলম সাহেব 1000 নাকি? মফিজুল হক সাহেব। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। দিবেন এখন নগদ করে দেন। 1100 টাকা মাস। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। কি তোমার নাম? আহারে গুলজার। এই দেখেন আমার নানা রমজান আলী 1050 টাকা নগদ করে দিলেন। নারে তাকবীর। আল্লাহ দেখো আমার নানারা কত ভালো, ভাইয়েরা কত ভালো। আল্লাহ আমার নানা যান মুফাজ্জুদ্দিন সাহেব 1000 টাকা দিয়ে দিলেন। ভাই আমার আল্লাহ দেখো তোমার বান্দা, আল্লাহ জি 1050 টাকা দিয়ে দিলেন। আল্লাহ তারকে দানকে তুমি কবুল করে নাও। মাশাআল্লাহ। আপনার নাম কি? মোহাম্মদ তাজামুল। 2000 পারবেন না জিনা? না আহা, মা
তাজামল সাহেব মায়ের জন্য 500 টাকা, আব্বার জন্য 500 টাকা। আল্লাহ 1000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ জি যতদিন ভাই আমার দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার দিনদার করে রাখো, হাতে টাকাতে পয়সাতে আল্লাহ তুমি বরকত দাও, আল্লাহ খাটাতে বরকত দাও, মুসিবত বালা তুমি দূর করো, আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ আব্দুল সালিম 1000 টাকা জমা করে দিলেন, এক পারা করে নিতাম 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো, যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, আমিন। মারা গেছে কি আপনার নাম ভাই? ওজির ভাই 500 টাকা মায়ের জন্য, আব্বার জন্য, আর 500 টাকা শাশুড়ির জন্য, 1000 হইলো। তা আরো যে একটা শ্বশুর আব্বা থাকলো আর নিজের মা থেকে গেল যে 1000 টাকা আর দেন না? না হ্যাঁ হ্যাঁ আর পারবেন না? আপনি না দিবেন তো কে দিবে কহেন তো? একটু জোরে লাগান নারে তাকবীর। মাশাআল্লাহ। কি নাম কইলেন? উজির। আরে বাদশার উজির জি। হ্যাঁ উজির কে হয়? যে বাদশার পাঞ্জরে থাকে। আল্লাহ আপনাকে ইনশাআল্লাহ বাদশা করুক, দোয়া করছে আল্লাহর কাছে। টাকাতে যাতে আল্লাহ বরকত দেয়, যাতে সামনে বার 5000 দিতে পারেন, আর 1000 দিয়ে 2000 পুড়িয়ে দেন না। আরে দেখেন দিল খান কত বড়। উজির ভাই আমার 2000 টাকা জমা করে দিলেন আব্বার জন্য, শাশুড়ির জন্য, আল্লাহ মায়ের জন্য, শ্বশুরের জন্য। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, ভাইয়ের হাতে টাকাতে পয়সাতে বরকত দাও, আল্লাহ বেমার সেমারকে তুমি দূর করে দাও, আমিন। কে দিলেন? আপনি শেতাবুর রহমান 1000। মাশাআল্লাহ। আর পারবেন না ভাই? হ্যাঁ পারবে না? আরে শ্বেতা বড় ভাই আমার 1000 টাকা দান, আর 2000 পুরতে 1000 कौन? अरे 1000 ना माइक में थोड़ा आवाज बढ़ाइए भैया। हाँ आवाज में कमी मत कीजिए। माशाल्लाह। देखें शेताबुर भाई 1000, हमार भाई उजिर साहेब जोड़ा है जान এখন না যে পরে দিয়ে দিবেন, ঠিক আছে? 500 লেখেন, 500 সেতাব 1000 নগদ, 500 টাকা বাকি নাকি? মাশাআল্লাহ জাযাকাল্লাহ। দাদু দাদির জন্য 1500 টাকা জমা করে দিলেন, 15000 টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো। দাদু দাদি মনে হয় দুনিয়াতে নেই, কবরে চলে গেছেন, তার কবর কিনা 200 টাকা দিবে, আর দিবে না 500 টাকা পুরিয়ে দাও, আর 300 টাকা দাও। হ্যাঁ ফারুক ভাই, হ্যাঁ 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 মাশাআল্লাহ। আল্লাহ দেখো আমার ভাই ফারুক নাম কত সুন্দর না। আল্লাহ 500 টাকা জমা করে দিলেন, 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো। কিনা না কে দিলেন? আলাউদ্দিন সাহেব 1000, শাফিকের মাতা 500 টাকা আহারে আব্বা মায়ের জন্য, এবং আলাউদ্দিন সাহেব আল্লাহ 1000 টাকা দিয়ে দিলেন। রব্বুল আলামিন আল্লাহ তার দানকে তুমি কবুল করে দাও, মনের আশাকে আল্লাহ পুরো করো। আব্দুর রহিম 1000 টাকা, আব্দুর রহিম ভাই আমার মাশাআল্লাহ জাযাকাল্লাহ। কটি দিলে হবে ভাই? নাম কি? হায় রে আল্লাহ, ব্যাচ লাগা আছে জালসার এটা মানুষ, আর 1000 দিয়ে পার হবে? জোরে বলেন নারে তাকবীর। হযরত আলী ভাই 10000 টাকা, জিন্দাবাদ। দেন 10000 টাকা দেন না, আপনি না দিবেন তো কে দেবে জি? মাদ্রাসা কমিটি না? মাশাআল্লাহ মাশাআল্লাহ। হযরত আলী ভাই 10000 করেন, তাই 1000 এর দাম দেবে আপনার কাছে। 1000 ইট, কেউ এক গাড়ি বালু, কেউ এক গাড়ি ইট, এরকম করে করে দাম দেন। সুবহানাল্লাহ। 5000 করেন ভাই। হায় আল্লাহ, সহায় করে মেনে নেন কথাটা। হায় আল্লাহ, আপনি চাপতে না বলে দেখতে হয়, বাবা তো চাপছি 5000 টাকা। সুবহানাল্লাহ। হ্যাঁ আচ্ছা 2000 করেন, 2000 করেন ভাই, আর 500 টাকা দিয়ে দেন। আপনি 2000 করেন, যে দাম আল্লাহ হযরত আলী ভাই আমার 2000 টাকা জমা করে দিলেন। রব্বুল আলামিন 2 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো, যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার দিনদার করে রাখো, আল্লাহুম্মা আমিন। এই দেখেন আমার ভাইরা তোমরা নানা যান, আপনাদের সামনে চাদর দিয়ে গেছে ভাই, আল্লাহর রাস্তায় কেউ খালি থাকবেন না, সহায় দিবেন। আর এখানে মাটির ঘর, মাটির হবে বিছানা, এসেছো একা যাবে একা, সঙ্গে কেহ যাবে না। মাটির বাড়ি মাটির ঘর, মাটির হবে বিছানা,
এসেছো একা যাবে একা, সঙ্গে কেহ যাবে না। কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে শুইতে, জোগাড় কিছু করছ বন্ধু তার মাঝে বিছাইতে। জোগাড় কিছু করছ বন্ধু তার মাঝে বিছাইতে। লক্ষ কোটি মধুরা বয়ে করছ বালা খানা, হীরামণি মুক্তা দিয়ে পালঙ্কের বিছানা। হীরামণি মুক্তা দিয়ে পালঙ্কের বিছানা। এমন জায়গা যাইতে হবে যে ঘরে নাই সাথী, এমন ঘরে রইতে হবে যে ঘরে নাই বাতি। দাদা গেছেন বাবা গেছেন কেউ তো ফিরে এলেন না, এমনি ভাবে যাইতে হবে তোরা কেন বুঝিস না। সাধের ছেলে চলে যাবে আর তো আব্বা ডাকবে না, পরাণের বিবি চলে যাবে আর তো ঘরে ফিরবে না। নারে তাকবীর। আজকে জলসার যোগ্যতম শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম দরদি দিন দরদি ভাই ও বাবাজিরা, পর্দানাসীন মায়েরা খালারা, সমস্ত তারিফ ও গুণগান সে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে এই মাদ্রাসা সাজ্জাদিয়া মাহেশুয়া গ্রামের আজকে বাৎসরিক সালানা জালসার পিন্ডালের তলাতে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন। তাই আমরা আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রশংসা করি, অন্তর থেকে মুহাব্বতের সাথে সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। একটু মুখ খুলে জোর করে পড়েন ভাই আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর অগণন দারুদ শরীফ শান্তির ধারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই মুসলমান, আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে আপনারা বসে আছেন। আমি মোটামুটি আধ ঘন্টা আপনাদের সামনে কিছু কথা রাখবো, তারপরে শেষের দিকে আধ ঘন্টা আমি আপনাদের কাছ থেকে মাদ্রাসার উন্নতির জন্য কিছু নেব। তবে ভাই, এটা হলো মাদ্রাসার জালসা, আলহামদুলিল্লাহ খুব খুশির খবর। মেলাই জায়গাতে মানুষেরা মাদ্রাসা ভালোবাসে না, মসজিদ নিয়ে টানাটানি করছে। মানুষ এটাই মনে করছে যে মসজিদে দিলে শুধু নেকি হবে রে, আর এটাই করতে হবে, মাদ্রাসা করতে হবে না। এটা ভুল ধারণা। মসজিদ আল্লাহর ঘর বানাইতে হবে, এটা 100 বার, কিন্তু গ্রামে মসজিদ থেকে মাদ্রাসাটাকে দরকার। গ্রামে মসজিদ থেকে কিসের দরকার? মাদ্রাসার দরকার। বলবেন হাজি মৌলানা কেমন কথা বলছেন আপনি, এটা তো উল্টাই লাগছে কথাটা। জি, আমার মৌলানারা বসে আছেন স্টেজে, আপনি জিজ্ঞাসা করতে পারেন। তার আগে একটা কথা বলি। কি কথা? মসজিদটা হলো ইবাদতের জায়গা। মসজিদে আমি আপনি নামাজ পড়ি, কিন্তু নামাজ পড়বো কেমন করে মসজিদে কি শেখানো হয়? হয় ভাই বলেন তো আপনারা? হয় না। আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওয়া আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, ওয়া আতুজ যাকা, যাকাত দাও। কোরআন মাজিদে মোটামুটি 80 থেকে বেশি বার
কোরআনে ওয়াকিমুসসালাহ, নমাজ পড়ো, নমাজ কায়েম করো, নমাজ পড়ো, নমাজ কায়েম করো, বারবার তাকিদ করেছেন আল্লাহ। আর ইসলামের 5টা আরকানের মধ্যে একটা হলো নমাজ। কিন্তু গোটা কোরআনে আপনি 30 পারা খুলে দেখেন, সূরাতুল ফাতিহা থেকে নিয়ে সূরাতুন নাস পর্যন্ত কোনো জায়গাতে এই কথাটা কোরআনে লেখা নেই যে নমাজ কিভাবে পড়িতে হবে। নমাজ পড়িতে হবে, নমাজ পড়ার কথা আল্লাহ বলছেন কোরআনে, কিন্তু কোরআনে কোনো এমন জায়গাতে লেখা নেই যে নমাজ কিভাবে পড়িতে হবে। তাহলে এটা পাইবেন কোনটা? হাদিসে। হাদিস কোনটা পড়া হয়? মাদ্রাসাতে পড়া হয়। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে বেঈমান মুশরিকদেরকে জ্বালাতে মক্কা থেকে মদিনা চলে গেলেন। মক্কা থেকে হিজরত করে মদিনা চলে গেলেন। শক্তি নাই যে মাদ্রাসা কায়েম করবে, তাকত নেই। গরিব মানুষ, পেটি খাইতে জোটে না, তো মাদ্রাসা আলাগ করে বানাবে কেমন করে? তখন কি সিস্টেম করলেন? পড়িতে তো হবে। কি সিস্টেম করলেন জানেন? মসজিদের বারান্দাতে মাদ্রাসা কায়েম করে দিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর ওখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে শিখতে লাগলেন, পড়িতে লাগলেন। আজকে বড় হইতে 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 দেখেন ওর নাম মদিনা ইউনিভার্সিটি। ছোট থেকে মসজিদের বারান্দা থেকে শুরু হয়েছে, আজকে ওর নাম মদিনা ইউনিভার্সিটি, যে গোটা পৃথিবীর মানুষ ওখানে ইলম শিখে আর শিখার পর মাদানী টাইটেল নিয়ে বাড়িতে আসে। তা আজকে এই মাদ্রাসাকে, মাহেশপুর মাদ্রাসা সাজ্জাদিয়াকে ছোট মনে করিয়েন না। একদিনই মারপেট থেকে যখন সন্তান হয় তো দৌড়াইতে লাগে না কেউ, একদিনে দৌড়াইতে লাগে না। প্রথমে দুনিয়াতে বাচ্চা আসে, যে বাচ্চা কথা বলতে পারে না, কিন্তু আল্লাহ মার ভিতরে এমন মোহাব্বত আর দয়া দিয়েছেন, মা দুনিয়ার যে কোনো কাম করুক, বাচ্চা কাঁদতে গেলে মা বুঝবে যে আমার ছেলে কাঁদছে, ভোগ লেগেছে। মা আস্তে আস্তে করে ছেলেকে লালন পালন করে, ছেলে বসতে শিখে, হামকুড়া টানে, খাড় হইতে যায়, পড়ে উল্টে, পড়ে উল্টে, তারপরে আস্তে আস্তে চলে, তখন বড় হয়ে দৌড়াইতে শিখে নাই। এই মতো গ্রামে আপনার মাদ্রাসা হয়েছে আলহামদুলিল্লাহ। বলবেন মৌলানা কেমন করে আপনি বলে দিলেন যে আগে মাদ্রাসা পরে মসজিদ? তাহলে একটা হাদিস শুনেন, আপনার সামনে হাদিসটা শোনাই, সহি হাদিস। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মসজিদের এক কোণাতে বসে আছেন, মসজিদে নববীতে বসে আছেন। আর একটা সাহাবী আর এক কোণাতে নামাজ শুরু করে দিয়েছেন, পড়ার জন্য নামাজ পড়ছেন। নবী কিন্তু বসে আছেন। নবীজি দেখছেন ওই সাহাবীটাকে যে কিভাবে নামাজ পড়ে। নামাজ টামাজ পড়ার পর তখন আল্লাহ রাসূলের কাছে চলে গেছেন। যাওয়ার পর কি বলছেন জানেন?